বাঙালি মানে তো ভর্তা, ডাল, ভাত আর মাছ। ভাতের সাথে ভর্তা আর ডাল হবে না তা কি হয়? হরেক রকম ডাল খেতে আমরা বাঙালিরা তো অনেক ভালোবাসি। ডাল বললে ব্যাস, ভাতে আর কি লাগে। কেননা এই ডালেও নিয়ে আসি একটি মজার স্বাদ, এমন স্বাদ যা খেয়ে আপনি মাছ মাংসের স্বাদও ভুলে যাবেন। মজার ডালে এমন কি আবার নতুন স্বাদ আনবো তাই ভাবছেন কি? ক্লিনিক বাই ফুড থাকতে চিন্তা কিসের বলুন তো? খেতে যদি চান মসুর ডাল দিয়ে মজার মজার ডিমের রেসিপি, তাহলে আর দেরি না করে জলদি জলদি রেঁধে ফেলুন মজার এই মসুর ডাল ও ডিমের রেসিপি। তৈরি করব মসুর ডাল আর সেদ্ধ ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। হলুদ গুঁড়া আর লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। দুটি ডিম সেদ্ধ করে নিয়েছি আর মাঝখানটায় কেটে আমি 4 টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। আমি একটু উল্টে পাল্টে তেলে ভেজে নিচ্ছি। খুবই সাবধানে উল্টাতে হবে যাতে করে ডিমের কুসুমটা খুলে না যায়। আমার উল্টানো হয়ে গেছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবারও আমি উল্টে দিব। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি ভাজলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেলটাকে ঝরিয়ে এক এক করে সবগুলো ডিমের পিস তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দুটি শুকনো মরিচ, দুটি এলাচ দিয়ে দিয়েছি, দারুচিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা সামান্য পরিমাণ। খুব বেশি আদা রসুন বাটা দেইনি, খুব বেশি দিলে কিন্তু গন্ধ আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। মসুর ডালটা আমি 1 ঘন্টা যাবত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে। এখানে আমি মশলা নিয়েছি 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো একসঙ্গে ঢেলে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তবে তার আগে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ, একটি টমেটো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমাদেরকে এর মধ্যে পানি অ্যাড করতে হবে। তার আগে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢেলে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিটের ভেতরে কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে। ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। টমেটো গুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ডিমের পিসগুলো। দেয়া হয়ে গেছে। এবার চুলা আঁচটাকে বাড়িয়ে একটা বলক তুলে নিব। ডিমটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিচ্ছি যাতে করে ডিমের ভিতরে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে। খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। চুলা আঁচটা বন্ধ করে নিচ্ছি। চলুন তাহলে এবার মজাদার ডিমের ডালটা পরিবেশন করে নিই।
তৈরি হয়ে গেল মজার মজার মসুর ডাল ও ডিমের রেসিপি। দেখে যেন মন চাইছে খেতে বসতে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর পিনিক পাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপিস ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।